একদিন আমার গৌরহরি রাধারানীকে প্রশ্ন করেছিল, রাধে রাধে, আচ্ছা বলো তো রাধে, এই জগতের ভক্তরা আমাকে পাওয়ার জন্য এমন করে কাঁদে কেন? এই জগতের ভক্তরা আমার চরণ ধরে এত কাঁদে কেন রাধে? জগতের ভক্তরা কাঁদে কাঁদে, কিন্তু বলো রাধে, তুমি কেন এমন করে বাদিনীর ঘর থেকে পাগলের ন্যায় ছুটে আসছো? সেদিন রাধারানী নয়ন জল ছেড়ে দিয়ে বলেছিল, বধূ, তা যদি জানতে হয় যে জগতের ভক্তরা তোমাকে পাওয়ার জন্য এত কাঁদে কেন, তা যদি জানতে হয় যে জগতের ভক্তরা তোমার চরণ ধরে এত কাঁদে কেন, বা আমি কেন বাদিনীর ঘর থেকে ছুটে আসি কেন, তা যদি জানতে হয় তোমাকে স্বর্গে বসে থাকলে হবে না প্রভু, তোমাকে ভক্ত হতে হবে। ভক্ত না হলে তুমি বুঝতে পারবে না তোমার চরণ ধরে এমন করে আমরা কাঁদি কেন। তাই তো নিজেকে জানতে আজ গৌরহরি নিজেকে কামিনী সে চলে যাচ্ছে। সত্যই বাবা, এই জগতে ভক্ত হওয়া তো সহজ কথা নয়। একটি ভক্ত হতে গেলে কত কটু কথা শুনতে হয়, একটি ভক্ত হতে গেলে কত লাঞ্ছনা গঞ্জনা পেতে হয়, একটি ভক্ত হতে গেলে কত কলঙ্কের ডালি মস্তকে নিতে হয়। একটি ভক্ত অত সহজ কথা নয়। তথাপি যেমন ভক্ত সঙ্গ করেছি, যারা ভক্ত হতে পেরেছে, আমার গৌরহরি যে সেই ভক্তের চরণে দাস হয়ে যায়। কেননা এই জগতে আমার ভগবানের সকল কিছু আছে, কিন্তু দুইটি জিনিসের বড়ই অভাব। এক হলো ভক্তের বড় অভাব, দুই হলো ভক্তের দুটি নয়নের জলের বড় অভাব। হরি ভাই, এই জগতে আমার ভগবানকে পেতে হলে ধন দৌলত টাকা পয়সা গাড়ি বাড়ি প্রয়োজন হয় না। যে ভক্ত একটু গঙ্গা জল আর তুলসী দল দিয়ে ডাকার মতো ডাকতে পারে, আমার গৌরহরি যে কখনোই থাকতে পারে না। তাই তো নারদ মুনি একদিন বলেছিল, প্রভু বলো তো প্রভু, তোমার কোন ভক্ত কি দিয়ে ডাকলে তুমি তাড়াতাড়ি সন্তুষ্ট হয়ে গিয়ে সেই ভক্তের হয়ে যাও। ভগবান মৃদু হেসে নারদকে পরীক্ষা করিবার জন্য সেই দিনে বলেছিল, নারদ, এই জগতে যে ভক্ত কেজি দশের সন্দেশ দিয়ে আমায় ডাকার মতো ডাকতে পারে, আমি যে সেই দিন আর থাকতে পারি না। নারদ মুনি বলেছিল, প্রভু এ তুমি কি বলছো? তুমি বলছো তোমায় নাকি কেজি দশের সন্দেশ দিয়ে ডাকলে তুমি তার হয়ে যাও, কিন্তু প্রভু এই জগতে তোমার কত ভক্ত আছে ভিখারি, ভিক্ষা করে খায়, লোকের বাড়ি কাজ করে খায়, তাদের তো কেজি দশের সন্দেশ কেনার ক্ষমতা নাই প্রভু, তুমি কি তাকে দেখা দেবে না? ভগবান বলেছিল, নারদ দরকার নাই, নারদ ওই কেজি দশের সন্দেশে দরকার নাই। সে ভক্ত যদি বন থেকে পুষ্প চয়ন করে নে, একটি বন ফুলের মালা গেঁথে
আমার গলায় পরিয়ে দিতে পারে, আমি যে তাড়াতাড়ি সন্তুষ্ট হয়ে গিয়ে হয়ে ভক্তির হয়ে যাই নারদ। এই জগতে নারদে বলি বলছে, প্রভু তুমি কি বলছো? তোমার কোনো ভক্ত যদি পঙ্গু হয়, তারে যদি পুষ্প চয়নে করার ক্ষমতা না থাকে, সে তো বনে থেকে একটি পুষ্প তুলে এনে একটি পুষ্পমালা গেঁথে তোমার গলায় দিতে পারবে না প্রভু। তুমি কি তাকে দেখা দেবে না প্রভু? বলো না, তুমি কি তাকে দেখা দেবে না? ভগবানে বলেছিল, নারদ সে ভক্ত যদি আমার পঙ্গু হয়, তারে যদি পুষ্প চয়নে করার ক্ষমতা না থাকে, দরকার নাই প্রভু, দরকার নাই নারদ। আমার ওই বড় ফুলের মালা সে ভক্ত যদি একটু গঙ্গা জল আর তুলসী দল দিয়ে আমায় ডাকার মতো ডাকতে পারে, আমি যেও কালে জনমের মতো তর হয়ে। নারদ মুনি বলেছিল, প্রভু এই জগতে তোমার কোনো ভক্তের যদি ওই মরুভূমিতে গিয়ে দাঁড়িয়ে তোমায় ডাকার সাজ জাগে, সেখানে তো পুষ্প বাগান নাই, তুলসী দল নাই, গঙ্গা জল নাই, তুমি কি তাকে দেখা দেবে না প্রভু? ভগবানে বলেছিল, নারদ আমি তো বলতে চাচ্ছিলাম না, কিন্তু তুমি তো না শুনে ছাড়লে না নারদ। যে ভক্তের গৌরে বলিতে দেহ গড়া, হে নারদ গো, নারদ গো, তার তো দুটি নয়, হে নয়নের ও জল সুখ ওরে সুখাই হে নারদ রে, ভক্তের দুটি নয়নের জল, নয়নের জল শুকা শুকায় না রে, হে রে নারদ রে, সে ভক্তের নয়নে নয়নের জল সুখা সুখায় না রে, যাদের বদনে হা গৌর বলতে
বদনে হাঙ্গৌর বলতে রে ও তার দুটি নয়ন ঝরে সে ভক্তির দুটি নয়নের জল নয়নের জল শুকায় না রে যাদের হাগৌর বলিতে যাদের হাগৌর বলিতে সদাই নয়ন ঝরিয়ে সে ভক্তের নয়নের জল সুখ সুখাই না রে সে যে হাগৌর বলি সে ভক্ত সে ভক্ত সদাই কদে হে ভক্ত বদনে হাঙ্গৌর বলে সদা সদাইকে দেবে সে ভক্ত হাগৌর বলে সদাই কেঁদে ও তার দুটি নয়নের জলে ও তার বুক ভাষায় সে যে বদনে হাগৌর বলে সদাইকে দেবে আরে নয়ন জলে দুটি বুকু ভাসিয়ে সদাই হাগৌর বলে সদাই কেঁদে বলে গৌর আমরা কোথায় গেলে তোমার ওই মধুর সঙ্গ পাব তারা দুটি নয়ন জলে সদাইকে দেবে সে যে নয়নে জলে হইরা ভগবাসী তারা যে হাগৌর বলি তারা যে সদা
সদাই হাগুর বলে সদাই কেঁদে তারা বলে গৌর আমরা কোথায় গেলে আমরা তোমার দেখা পাবো। তারা যে বদনে হা গৌর বলে সদাই কেঁদে আমার কোথায় গেলে গৌর তোমায় পাব তারা গৌর বলে তারা কেঁদে বলে গৌর তোমার ওই সঙ্গ বিনা আমাদের আর কিছু ভালো লাগে না। তারা বলে গৌর সঙ্গ বিনা বলে, আরে ভাই, কিছু ভালো লাগে না। আমরা যত দূরে গৌর আমরা যত দূরে আমরা যাই না কেন গৌর তোমার ওই সঙ্গের লাগি সদাই পরাণ কাঁদে। আমরা যত দূরে আমরা যত দূরে আমরা যাই না কেন তোমার সঙ্গের লাগি আমার পরাণ কাঁদে তোমার ওই সঙ্গ ছাড়া আমার যে ভালো লাগে না। প্রভু তোমার সঙ্গ করে আমরা যেন যেতে পারি। তোমার সঙ্গ ছাড়া তোমার সঙ্গ ছাড়া কিছু ভালো লাগে না। আমরা কোথায় গেলে এমন সঙ্গ পাবো গৌর তুমি আমাদের যে কুলে জন আমাদের যে কুলে জন তুমি আমাদের দাও না কেন